কাঞ্চনা বলছে, এ কি, এতে লজ্জার কি আছে? যখন দেখলি সোনার কমল নয় সোনার মানুষ, তখন তুই তাকে ছেড়ে দে। বলছে, সখী রে, ওরে আমি ছাড়তে না রে, আমি ধরিতে না রে। বলছে, সখী, ওই রূপে যে আমার মন হরণ করে নিয়েছে রে, আমি ছাড়তেও পারি না, আমি যে ধরে রাখতেও পারি না। কাঞ্চনা বলছে, বাবা, এর মধ্যে তোর মনোহরণ হয়ে গেল, তা ভালো। আচ্ছা, আমি তোর বান্ধবী, তোকে একটা সৎ উপদেশ দেব। বলছে, মন যখন তোর হরণ হয়েই গেছে, তুই তাকে ধরে রাখ, বেঁধে রাখ তোর ভক্তির জোরে। বিষ্ণুপ্রিয়া রে সখী রে, তার যে আর উপায় নেই রে সখী। কেন? বলছে, সেই মানুষটিকে শুধু একবার স্পর্শ করেছে, শুধু একবার নয়নে নয়নে দিয়ে দেখেছে, তার নাম জানি না, ধাম জানি না। সে কি রে? হ্যাঁ রে সই, তাই তো, কি করি বল? কাঞ্চনা বলছে, আচ্ছা বেশ, আচ্ছা তুই যে সোনার মানুষ করে পাগল হচ্ছিস, তা বলতো তোর সে সোনার মানুষটি দেখতে কেমন? আহা সজনী রে, তার রূপের বর্ণনা কিভাবে দেব আমি? আহা, তপ্ত গলিত সম কঞ্চন, কি অপূর্ব প্রশান্তি, মাথায় চাচর চিকুর কেশ, সুদীর্ঘ ললাট, আর আজান লম্বিত বাহু। কাঞ্চনা বলছে, কি বললি সই? আজান লম্বিত বাহু? হ্যাঁ রে সই, আজান লম্বিত বাহু। বলছি কি, আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে। কাঞ্চনা বলছে, সখী প্রিয়া রে, তুই ভাগ্যবতী বিষ্ণুপ্রিয়া। কেন? কারণ জন্ম জন্মান্তরের সাধনাতেও তাকে পাওয়া যায় না। বিষ্ণুপ্রিয়া বলছে, কি তুই তাকে চিনিস? আরে চিনি মানে, তাকে যে দেবী চেনে, দেবতা চেনে, মনি ঋষিগণ চেনে, তাকে যে সকলের প্রয়োজন রে। সখী বল বল বল, যেই মানুষটিকে সকলেই চেনে, যেই মানুষটিকে সকলের প্রয়োজন, তার নামটা কি? কি বলছে শোন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। নবদ্বীপের গোড়াতনু অন্তরে যার শ্যামরায়, নবদ্বীপের গোড়াতনু অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়।
কি বা রূপ জানিস? ওই চাঁদের রূপকেও হার মানায় আমার গৌর সুন্দরের রূপ। বলছে সখী, তোকে গৌর রূপের কথা সবই বললাম, এবার তুই বলে দে আমি কেমন করে তার দর্শন পাব। বলছে বিষ্ণুপ্রিয়া চিন্তা করে থাকছে, বলে রে সই কিভাবে আমি তার দর্শন পাব? কাঞ্চনা চিন্তা করতে করতে বলে উঠল, প্রিয়া প্রিয়া, উপায় একটা হয়েছে। কি উপায় রে? জানিস তোর মতো ওই গৌরহরির মা প্রতিদিন গঙ্গার ঘাটে যায় জল আনিতে। বলছে শোন, তুই কালকে সকালে খুব সকাল সকাল গঙ্গায় যাবি, গিয়ে দেখবি আমাদের সচিমা গঙ্গায় স্নান সেরে হয়তো আহ্নিক করছে। তুই কিন্তু গিয়ে সচিমায়ের চরণ যুগল জড়িয়ে ধরবি। এবার শোন, যখন চরণ যুগল জড়িয়ে ধরবি তোকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে তুই কে, তোর নাম কি, তোর বাবার নাম কি। আর সখী রে, একবার যদি তোর পরিচয় পাই যে তুই সনাতন মিশ্রের মেয়ে, ব্যাস আর কিছু করতে হবে না। তোকে নিশ্চয়ই গল্প করার জন্য বাড়িতে যেতে বলবে। আর সখী রে, একবার যদি তার তুই বাড়িতে প্রবেশ করতে পারিস, তাহলে একদিন নয়, দুদিন নয়, তুই সারা জনমের মতো গৌর দর্শন পাবি। তখন তোর নারী জনম ধন্য হবে, তোর নারী জনম ধন্য হবে, ও তোর নারী জনম ধন্য হবে, তোর নারী জনম ধন্য হবে। ওই গৌর মধুর আশা ধন নারী জনম ধন্য হবে, ওই গৌর মধুর আশা ধন পেয়ে নারী জনম ধন্য হবে। ওই রাতুল চরণ স্পর্শ পেয়ে নারী জনম ধন্য হবে। রাতুল চরণ দর্শন পেয়ে নারী জনম ধন্য হবে। কি হয়েছে? পরের দিন বিষ্ণুপ্রিয়া সকাল সকাল চলে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে কি করছে? দেখছে দূরে সচিমা, সচি ঠাকুরানী ঘাটে স্নান সেরে আহ্নিক করছে। বিষ্ণুপ্রিয়া কি করলেন? কাকের কলসিটা নামিয়ে বাবা ছুটে গিয়ে সচি ঠাকুরানীর পাকে জড়িয়ে ধরেছে। এইবারে কি হলো? সচি ঠাকুরানী তো রেগে গেলেন। কি করে বোঝা গেল যে রেগে গেছে? বাবা শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে, দ্রুত ঠোঁট নাড়ছে। কোনো রকমে আহ্নিক শেষ করে বিষ্ণুপ্রিয়াকে ভালো করে দেখে নিলেন। বলছে কি, কে তুমি? কি নাম তোমার? বলছে কোন জাতের মেয়ে? হ্যাঁ, বলি এত বড় মেয়ে হয়েছে, জ্ঞান নেই? আমি তিনবার স্নান সেরে আহ্নিক করছি আর তুমি এসে আমায় ছুঁয়ে দিলে। বলি এত বড় মেয়ে হয়েছে, জ্ঞান নেই তোমার? বলো বলো কোন জাতের মেয়ে, শুনে ধন্য হই। বিষ্ণুপ্রিয়া ভাবছে কি, যার ছেলে কিনা এত সুন্দর তার মা যে এমন, জানা ছিল না। বিষ্ণুপ্রিয়া তো পাশে দাঁড়িয়ে আছে নত মস্তক হয়ে। সচিমা পুনরায় ঝাঝাল কণ্ঠে বলছে, এ কি হয়েছে? বলো কোন জাতের মেয়ে? বলি এতই যখন লজ্জা, তাহলে আমায় প্রণাম করতে এসেছিলে কেন? বলো কোন জাতের মেয়ে, শুনে ধন্য হই। বিষ্ণুপ্রিয়া কম্পিত কণ্ঠে বলছে, আগে আমি ব্রাহ্মণের মেয়ে। যেই না শুনেছে ব্রাহ্মণের মেয়ে, সচিমা তখন এক গাল হেসে বলছে, ও ব্রাহ্মণের মেয়ে, তাই বলো। বাবা বাবা, কি লক্ষ্মী মন্ত্রই না দেখতে। আহা,
সাক্ষাৎ যেন লক্ষ্মী প্রতিমা স্বর্গ থেকে নেমে এসেছে। বাবা বাবা, তাই তো বলি এত সুন্দর মেয়ে, তারপর তোমার বিয়ে থা হয়নি? তা বলে তোমার নাম কি, থাকো কোথায়, তোমার বাবার নাম কি? বলছে আমি, আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমার বাবার নাম সনাতন মিশ্র। সচিমা বলছে, ওহো হো, তুমি সনাতনের মেয়ে, তাই বলো। বাবা শোনো, আমাদের উনি যখন বেঁচে ছিলেন তোমার বাবা প্রায় আসতেন আমাদের বাড়ি, এখন আর যাতায়াত হয় না। তা বেশ, তা মা আজ তুমি হঠাৎ আমার ঘাটে এসে আমায় প্রণাম করতে এলে কেন? এবার বিষ্ণুপ্রিয়া ভাবছে কি বলবো, যে আপনার ছেলেকে দেখার জন্য এসেছে। হ্যাঁ, ভাবছে কি বলে। বলছে হ্যাঁ হ্যাঁ মা, আসলে আমি না একটি নামের ব্রত করেছি, যে কোনো না কোনো এক জন্মে ওই নামীকে আমি প্রতিরূপে পাবো, তাই এসেছি তোমার ঘাটে। সুচিমা বলছে বাবা, বেশ ভক্তিমতী মেয়ে তো তুমি। তা বেশ, তুমি স্নান সেরে এসো, আজ আমি তোমায় আশীর্বাদ করেই বাড়ি যাব। এইবার বিষ্ণুপ্রিয়া স্নান সেরে এসে সচিমার চরণ যুগলে প্রণাম করছে। আর সচিমা কি করছে, ওই বিষ্ণুপ্রিয়ার মস্তকে হাত রেখে বলছে, শোনো, আজ এই প্রাককালে এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে, এই মা গঙ্গাকে সাক্ষী রেখে, ওই সূর্যকে সাক্ষী রেখে আজ আমি তোমায় আশীর্বাদ করলাম। কি বলছে, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া হবে গো তুমি, শুধু না সত্যিকারের বিষ্ণুপ্রিয়া হবে গো তুমি। এবারে বিষ্ণুপ্রিয়া তো সচিমায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আর স্থির থাকতে পারলো না, ঊর্ধ্বশ্বাসে সাথে ছুটেছে কাঞ্চনা। ওরে কাঞ্চনা রে, সখী রে, শোন শোন সখী রে, মনে হয় সব সত্যি হয়ে গেল রে। কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরেছে, সখী সব সত্যি হয়ে গেল। আরে কি হয়েছে, এত আনন্দ কেন, কি হয়েছে জানিস? আজ না, আজ ওই গৌরহরির মা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে রে, আমি নাকি সত্যিকারের বিষ্ণুপ্রিয়া হব। ও তাই তোর এত আনন্দ? বেশ, সত্যি সত্যি আনন্দে বাবা বিভোর হয়ে গেছে। বিভোর হয়ে কি করছে, সর্বাঙ্গে সর্বস্থানে লিখছে। কি লিখছে, গৌর 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 হে, 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 গৌর 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 হে। এদিকে বিষ্ণুপ্রিয়া তো আনন্দে আত্মহারা, আর সেই দিকে কি হয়েছে না, আমাদের সচিমা কাকে কোলে জলের কলসিটা নিয়ে বাড়ি ফিরে কলসি রেখে কাকে ডাকছে, ঈশানকে ডাকছে, ঈশান, আরে ও ঈশান, কোথায় গেল ছেলেটা? ঈশান রে, তাড়াতাড়ি আয়। ঈশান কে ছিল? তাদের বাড়ির কাজের লোক, হ্যাঁ সচিমায়ের কাজের লোক। ঈশানকে ডাকছে, ঈশান ছুটে এসে বলছে, মা, আরে আমি ডাকছো, বলো বলো কি হয়েছে? বলছো ঈশান, একবার শিগগির ঘটকের বাড়ি যা তো। ঘটকের বাড়ি?
ঘটক ডেকে কি হবে গো? বলছে আরে শোন, আজ যে বড় আমার আনন্দের দিন রে। জানিস আজ আমি নিজে দেখে আমার নিমাইয়ের জন্য একটি মেয়ে পছন্দ করেছি। আমি আমার গৌরহরির আবার বিবাহ দেব। তাই তুই যা, শিগগির একবার ঘটককে ডেকে নিয়ে আয়। চো মা, ঘটক তো আমাদের বাড়িতে আসবে না কেন? বলছে মা গো, আমাদের গৌরীর তো একবার বিবাহ হয়ে গেছে, তাই ঘটক আর এ বাড়িতে আসবে না মা। ও কথা বলিস না, যা যা গিয়ে বল যে সচিমা ডেকে পাঠিয়েছে, দেখবি নিশ্চয়ই আসবে। তা বেশ যাই। এই বলে কি হয়েছে, ছুটে যাচ্ছে কোথায় না কাশীনাথ ঘটকের বাড়ি। এবার কাশীনাথ ঘটকের বাড়ি ঈশান এসে ডাকছে, কাশীনাথ, ও ঘটক মশাই। কি হয়েছে কি? বলি বাড়িতে আছো? বলি কি হয়েছে? আরে শোনো শোনো শোনো, শিগগির শোনো। বলি আমাদের সচিমা তোমায় একবার ডেকে পাঠিয়েছে, চলো তো। এমন সময় কেন? বলছে ওই নিমাইয়ের বিয়ের ব্যাপারে কি বলবে। এবারে বিয়ের কথা শুনে কাশীনাথ ঘটক কি করেছে, ঈশানের সাথে চলেছে সচিমার বাড়িতে। সচিমার বাড়িতে এসে বলছে, মা তুমি আমায় ডেকে পাঠিয়েছ? হ্যাঁ বাবা। বলি শোনো, আজ না, আজ আমার বড় আনন্দের দিন জানো। আমি নিজে পছন্দ করে একটি মেয়ে পছন্দ করেছি গো। আমি আমার গৌরহরির আবার বিবাহ দেব। বলি শোনো, কি দিনক্ষণ আছে, একটু ভালো যোগটোক আছে দেখো তো। তা কাশীনাথ কি করলো না, খড়ি পাতলেন। এবারে দেখাচ্ছে, খড়ি পেতে বলছে, ও মা যা ভেবেছি তাই হয়েছে। কি ভেবেছো বাবা? ও মা একটা যোগ ছিল, আর তো যোগ নেই। বলছে একটু ভালো করে দেখো না। থামো থামো, আমি আর একবার দেখি। পুনরায় খড়ি পাতলেন। বলছে ও মা, এ ঘরেও যে কোনো যোগ নেই। এবার সচিমা বলছে, কি অমন সুন্দর মেয়ে আর বিয়ে হবে না? কাশীনাথ বলছে, তা মা ও মা, বলি মেয়েটা কোথাকার বলো তো, যদি মেয়েটার যোগ থাকে। বলছে ওই যে মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের মেয়ে, নাম বিষ্ণুপ্রিয়া। এবারে কি হয়েছে, কাশীনাথ পুনরায় খড়ি পাতলেন। দেখছেন মালঞ্চ পাড়ার ম, সনাতনের স, আর বিষ্ণুপ্রিয়ার ব। ও মা, এ কি দেখছি গো, আমাদের নিমাইয়ের যেমন বিয়ের কোনো যোগ নেই, এই মেয়েটিরও তো কোনো যোগ নেই। এবার সচিমা তো ডেকে গেলে, কিসের ঘটকে তুমি? হ্যাঁ আচ্ছা, আমাদের নিমাইয়ের না হয় একবার বিয়ে হয়েছিল, আচ্ছা আমাদের নিমাইয়ের না হয় একবার বিয়ে হয়েছিল, তাই তারও কোনো যোগ নেই? তা বলে অমন সুন্দর মেয়ে, তারও কোনো যোগ নেই, সব বিয়োগ। বলে কিসের ঘটকে তুমি? একটু ভালোভাবে দেখলেই তো বিয়েটা হয়ে যায়। হ্যাঁ এবারে কাশীনাথ বলছে, আচ্ছা ঠিক আছে। কাশীনাথ কি করলেন, পুনরায় খড়ি পাতলেন। খড়ি পেতে জানালেন, হোমা আজ যে বড় আনন্দের দিন, আজই হবে আমার গৌরহরির বিয়ে। আহা, আমার কি ভাগ্য, আমি এই কলিকালে লক্ষ্মী নারায়ণের মিলন ঘটাবো। আহা, আনন্দে আত্মহারা হয়ে বলছে, ওমা বিয়ে আজকেরই হবে, তুমি জোগাড় করো, আমি যাই। আমি সনাতনকে রাজি করিয়ে আজই যাব, আজই বর নিয়ে যাব, আজই হবে আমাদের গৌরহরির বিবাহ। এই বলে
কাশীনাথ চলল কোথায়? না সনাতন মিস্ত্রির বাড়ি, সনাতনকে রাজি করাতে। আর এদিকে কি হয়েছে? সচি মায়ের মাথায় হাত। কেন? মাথায় তো হাত দেওয়ারই কথা, ঘরে বাবা কিচ্ছুটি নেই, অথচ আজকেরই বিয়ে। চিন্তা করতে থাকলো। এমন সময় নিতাই ছুটে ছুটে আসছে। মা, আরে আজ নিমাইয়ের বিয়ে। সে কি আজ কত আনন্দের দিন। ও মা, আমি কাশীনাথ ঘটকের মুখে সব শুনেছি মা, আজ নিমাইয়ের বিয়ে, অথচ নবদ্বীপ বসে কেউ জানলো না। মা আমি চললাম নেমন্তন্ন করতে। হ্যাঁ তুমি জোগাড় করো। আরে আরে শোন শোন, আরে নেমন্তন্ন পরে হবে, বলে খাওয়াবে কি? ঘরে যে কিচ্ছুটি নেই বাবা, কয়েকটা মোচা আর এই কটা বকফুল পড়ে আছে, আর আজকে বিয়ে। ও মা, তুমি খাওয়ার কথা চিন্তা করো না। আরে আমাদের গৌর হরির ওমন মিষ্টি মুখ দেখলে সবাই খাবার কথা এমনিই ভুলে যাবে। বলছে শোনো, আমি চললাম আগে নিমন্ত্রণ সারতে, ঠিক আছে? এই বলে নিতাই ছুটেছে। কোথায় যাচ্ছে? নিমন্ত্রণ সারি। কিভাবে? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নেচে যায় নিত্যানন্দ রায়, করে তালি গায় নেচে যায় নিত্যানন্দ রায়, নেচে যায় নিত্যানন্দ রায়, নেচে যায় নিত্যানন্দ রায়। কতই না আনন্দ, কতই না আনন্দ, কতই না আনন্দ, কতই না আনন্দ, ভাইয়ের বিয়ে হবে শুনে, কতই না আনন্দ, আমার ভাইয়ের বিয়ে হবে শুনে, কতই না আনন্দ, ভাইয়ের বিয়ে হবে শুনে, কতই না আনন্দ, আমার ভাইয়ের বিয়ে হবে শুনে। হৃদয় বল হরি বল হরি বল। কতই না আনন্দ, কতই না আনন্দ। শুনুন শুনুন নবদ্বীপবাসী, অদ্যকর শুভ দিনে শুভ লগ্নে মালঞ্চ পাড়ার সনাতন মিত্রের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়ার সহিত আমার ভাই নিমাইয়ের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। সেই সুবাদে আপনাদের সবাইকে জানিয়ে গেলাম, আপনারাই আসিবেন, আপনারা আসিবেন, আপনারাই আসিবেন, আপনারা আসিবেন, বরযাত্রী যাহাবেন, আপনারা আসিবেন, বরযাত্রী যাহাবেন, আপনারা আসিবেন, এওর কাজ করে দেবেন, আপনারা আসিবেন, এওর কাজ করে দেবেন, আপনারা আসিবেন, আশীর্বাদ দিয়ে যাবেন, আপনারা আসিবেন, আশীর্বাদ দিয়ে যাবেন, আপনারা আসিবেন, আপনারাই আসিবেন, আপনারা আসিবেন, আপনারাই আসিবেন, আপনারা আসিবেন। তা বেশ, কি হয়েছে? এদিকে নিমন্ত্রণ তো সারলো, কিন্তু ঘরে তো কিছুটি নেই। হ্যাঁ, খাওয়াবে কি? তাই এটাই কি করেছে না, সবার প্রতিজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বাবা ভিক্ষা করছে। কেমন ভাবে? আমি দিন ভিখারি, নায়ক করে আমায় কিছু ভিক্ষা দাও, আমি দিন ভিখারি, নায়ক করে
গোপালে সেবার লাগি আমার কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি নাই গো করি আমার কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি নাই গো করি আমার কিছু ভিক্ষা দাও। তারে গোপালে পথিক হেরি গোপালে সেবা করি, গোপাল আমি সেবা করি, গোপালে সেবার লাগি কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি ভিক্ষা করি আমার কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি ভিক্ষা করি আমার কিছু ভিক্ষা দাও। তোমরা আমার মাতা পিতা কিছু ভিক্ষা দাও, তোমরা আমার মাতা পিতা কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি ভিক্ষা করি আমার কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও। এইবারে ভিক্ষা তো করা হয়ে গেছে সবার দাঁড়ে দাঁড়ে। এবারে কি হয়েছে না, নদিয়াবাসী সবাই আনন্দ করছে। কেউ কেউ কলা গাছ আটছে, কেউ কেউ মালা চন্দন নিয়ে আসছে। আচ্ছা, নিমায়ের বিয়ে বলে কথা, গোটা নবদ্বীপ কি বলছে আনন্দে উত্তাল হয়ে পড়েছে। তা কি করছে, আহা, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আমার ধুলায় পড়িয়া কেহ যায় গলা হরি, ধুলায় পড়িয়া কেহ যায় গলা হরি, আমার ধুলায় পড়িয়া কেহ যায় গলা হরি, ধুলায় পড়িয়া কেহ যায় গলা হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের বল, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। এবারে নিতাই বাবা ছুটতে ছুটতে এসে মাকে বলছে, মা, ও মা, নেমন্তন্ন সেরে এসেছি, ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে বাদ রাখিনি। সচি মায়ের তো মাথায় হাত। এ কি রে, এ তুই কি করেছিস বাবা? ঘরে যে কিচ্ছুটি নেই, আরে গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করেছিস,
ও মা, খাওয়ার কথা তো পরে, আমাদের নিমাইয়ের মিষ্টি মুখ দেখলে সবাই খাবার কথা এমনিই ভুলে যাবে, তাই না? এমন সময় তৎকালীন জমিদার কে বুদ্ধিমন্ত খাঁ হাতির গলায় ঘন্টা বাজিয়ে নামলেন। নেমে কি হয়েছে, সচিমাকে এসে প্রণাম করলেন। সচিমাকে বলছে, এ কি মা, তোমার দুশ্চিন্তাশীল মনে হচ্ছে, কিছু কি হয়েছে? হ্যাঁ বাবা, জানো আজ যে আমার বড় আনন্দের দিন। আজ আজ না আমি নিজে পছন্দ করে আমার নিমাইয়ের জন্য একটা মেয়ে পছন্দ করেছি। আমি আমি আমার নিমাইয়ের আবার বিয়ে দেব, কিন্তু ঘরে যে কিচ্ছুটি নেই। ও এই ব্যাপার, আগে বলবে তো। বলি প্রভু, প্রভু আমাদের জন্য অনেক কিছু করেছে। মা চিন্তা করো না, আজ প্রভুর বিবাহের যা খরচ সব আমার। গোটা নবদ্বীপ জানিয়ে দাও। এবারে গোটা নবদ্বীপে পড়ে গেল সাজ সাজ রব। কেউ জল সইতে যাচ্ছে, সবাই যাচ্ছে, কাজ করছে, মানে আনন্দে উত্তাল হয়ে গেছে আজ নদিয়াবাসী। ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে বাবা, মুশকিল হয়েছে এক জায়গায়। মুশকিলটা কোথায়? না, যার মেয়ের সাথে আজকে বাবা বিয়ে হবে, সেই সনাতন মিশ্র আর কাশীনাথ ঘটকের সাথে এখন ঝগড়া চলছে। কাশীনাথ ঘটক বলছে এ বিয়ে হবে হবে হবে, আর সনাতন মিশ্র বলছে না, এ বিয়ে তো হবে না। বলি আমার একমাত্র পরমা সুন্দরী মেয়েকে তো ওর যার তার হাতে দিতে পারি না। আগে দেখতে হবে